হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি সিদ্ধি বিনায়ক মন্দিরে। এই দেখো কত সুন্দর মন্দির, ভীষণ সুন্দর। এত বড় মন্দির, ভিতরে এত সুন্দর কারুকার্য করা। আর এই দেখো আমাদের গণেশ বাবা, কত সুন্দর। আর চারপাশে দেখো সব ছোট ছোট করে সমস্ত বিভিন্ন রকমের গণেশ বাবার মূর্তি রয়েছে। উপরে কত সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে। এবার আমরা মন্দির ঘুরে বেরিয়ে পড়েছি, পাশে আরও একটা মন্দিরে যাব। এই দেখো আর একটা মন্দিরে চলে এসেছি। চারিদিকে দেয়ালে দেখো হনুমানজি সমস্ত সব ডিজাইন হাতের কাজ করা রয়েছে। রামায়ণ মহাভারতে যারা পড়েছে সীতা রামের গল্পের, সেখানে দেয়ালের চারিদিকে সেই কাজ রয়েছে। এখানে দেখো হনুমানজির মূর্তি। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে দেখছি এক জায়গায় পানিপুরি বিক্রি হচ্ছে। পাহাড়ি অঞ্চলে পানিপুরি খেতে কেমন সেটা তো জানা ছিল না, তাই একটু টেস্ট করলাম। আর এখানে পানিপুরিটা অনেকটা পাঁপড়ের স্টাইল, সেটা ভেজে এরা বিক্রি করে। আমরা যেই জায়গায় এসেছি সেটা হচ্ছে রেনক। রেনক হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। আমরা পানিপুরি খেয়ে গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখো আমার বর কি দুষ্টুমি করছে। আমার বরের বন্ধু অসুস্থ, সে কি ঘুমিয়ে পড়েছে, আর আমার বর সেটাকে মজা করছে। আর তার বন্ধুর বউ সে জানালা দিয়ে হাওয়া খেতে ব্যস্ত। আর আমার বরের দুষ্টুমিতে তার ঘুমটা ভেঙে গেল। আর এই দেখো আমি গাড়ির সামনে বসে আছি, আর আমার বাঁদিকে কত সুন্দর দৃশ্য। দূরের পাহাড় পুরো সাদা মেঘে ভেসে গেছে, খুব সুন্দর। যত যাচ্ছি মনে হয় যেন একটু ভিডিও করি, এখানে ভিডিও করি, আরও একটু ভিডিও করি। ভিডিও যেন শেষই হচ্ছে না। আস্তে আস্তে গাড়ি সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছে। আর দেখো একটা পাহাড় সেরে মনে হচ্ছে আরেকটা পাহাড়ের কাছে চলে এসেছি। খুব সুন্দর জায়গা। আমরা রেনকের থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাব, সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। সিকিমে ঘুরতে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, সত্যি কল্পনার বাইরে। আর এই দেখো আমি একটুখানির জন্য তোমাদের সবাইকে মুখ দেখিয়ে নিলাম। পাহাড়ি অঞ্চলের ফুলগুলো এত সুন্দর কি বলবো। আমরা বাড়িতে যত্ন করলে সেই ফুল ফুটতে কতদিন টাইম লাগে। আর এখানে রাস্তার দুই ধারে এমনি ফুল গাছগুলোতে কত বড় বড় পাথরও রয়েছে রাস্তার দুই ধারে। আমাদের সামনে আরও অনেক গাড়ি রয়েছে, কিছু গাড়ি উপরে উঠছে, কিছু গাড়ি নিচের দিকে নামছে। আর দেখো সামনে কত বড় পাহাড়, সবুজে সবুজ, অপূর্ব অপূর্ব। আর এই দেখো একটা পাহাড়ের পিছনে আরও একটা পাহাড় রয়েছে। পাহাড় যেন দেখা শেষই হচ্ছে না। আমরা যেই জায়গায় এসছি এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই। আমরা নিচ থেকে আরও উপরে উঠছি, 12,000 ফুট উপরে আমরা উঠছি। বাড়িঘরগুলো যেন খুব সুন্দর। পাহাড়ি অঞ্চলে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। তোমরা যে পুরো ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না কিন্তু। পাহাড় আর মেঘ পুরো একসাথে যেন মিশে গেছে। আর একটু কাছে গেলে বুঝি পাহাড়কে স্পষ্ট করতে পারবো, কিন্তু সেটা তো একেবারে সম্ভব না। পাহাড়ের গায়ে দেখো কত সুন্দর ছোট ছোট বাড়িঘর রয়েছে। এবার আমরা সামনের দিকে যাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।